বিমস্টেকের মিটিংয়ে ব্যাংককে মোদির সাথে বসাটা অথবা সেভেন সিস্টার্সের যে ব্যাপারে যে তিনি বেইজিংয়ে থাকতে যে বক্তব্য দিয়েছেন সেটা সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক না। বেইজিংয়ে যে বক্তব্যটা ছিল সেটা ছিল চায়নাতে ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য উনি উদ্বুদ্ধ করছিলেন। সেটার অংশ হিসাবে উনি বলেছেন যে আপনারা বাংলাদেশে আসলে শুধু বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না, সেভেন সিস্টার্সের যে 7টা রাজ্য আছে ভারতের, সেখানেও আপনার পণ্য আপনারা পাঠাতে পারবেন। বাংলাদেশের পণ্যের যে মার্কেট সেটা আরও অনেক বড় উনি বুঝাইতে চাইছেন। এবং এই সেভেন সিস্টার্স আমাদের বঙ্গোপসাগরে অ্যাক্সেস করাটা তার জন্য ইজি, কারণ সে ল্যান্ডলক কান্ট্রি, তার নদী নাই, তার সমুদ্র নাই। এই সুবিধাটা বোঝানোর ক্ষেত্রে এটা বলেছেন। এটা ভারতের সাথে তার সভরেন্টিকে কোশ্চেন করা, তাকে ছোট করা, হেয় করা অথবা ইন্টারফেয়ারেন্সের কোনো রাজনীতি এখানে মিন করা হয় নাই। অতএব ব্যাংককের মিটিংয়ের প্রস্তাবনা কিন্তু আরও আগে থেকেই আসছে। বাংলাদেশ সরকার কিন্তু গত 7 মাস থেকে ভারত সরকারের সাথে বসবার জন্য অনুরোধ করেছে, জাতিসংঘের সাইডলাইনে বসবার জন্য চেষ্টা করেছে, COP25-এর মিটিংয়ে সাইডলাইনে বসবার জন্য চেষ্টা করেছে, ডাভোসে সুইজারল্যান্ডের যে অর্থনৈতিক যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয়েছে সেখানে বসবার চেষ্টা করা হয়েছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার ভারতের সাথে বসা, আমাদের দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে সেগুলো সমাধান করা এবং সেগুলোকে নিয়ে কিভাবে জনগণের মধ্যে জনগণ, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, 16 বছরের ভুল ভ্রান্তি থেকে রাষ্ট্রের সাথে সম্পর্কটাকে যেন নতুন করে সাজানো যায়, সেই চেষ্টাটা শুরু থেকে করা হয়েছে। অতএব এখানে কোনো সাংঘর্ষিকতা নাই, বরং দুই দেশের স্বার্থ, দুই দেশের জনগণের ভিতরকার স্বার্থকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করা হচ্ছে। সংস্কার, বিচার, নির্বাচন কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না। এই সবগুলো মিলে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। 24-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো যেভাবে অবদান রেখেছে, যাদের দাবি ছিল নির্বাচন, গণতন্ত্র, ভোট, আবার 24-এর গণ অভ্যুত্থানে ছাত্ররাও অংশগ্রহণ করে এই আন্দোলনটাকে সফল করেছে এবং তাদের দাবি হচ্ছে সংস্কার, নতুন বাংলাদেশ, বন্দোবস্ত, আবু সাঈদের রক্তের বদলা নেওয়া, ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন ফিরে না আসে। অতএব এই সবগুলো মিলে হচ্ছে বর্তমান বাংলাদেশ 2-এ দায় এবং দরদের যে রাজনীতির কথা আমরা বলছি সেই রাজনীতির বাস্তবতা। এখানে কোনো সাংঘর্ষিকতা নাই। তাই আমরা বোধ করছি আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এই প্রত্যেকটা প্রসেস এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং প্রফেসর ইউনূস কিন্তু শুরু থেকে বলছেন, ব্যাংককেও বলেছেন, নির্বাচন তার প্রথম অগ্রাধিকার, ন্যূনতম সংস্কার যেখানে সবাই একমত হবেন, একমত হওয়ার পরে উনি এই নির্বাচনের দিকে আস্তে আস্তে যাবেন। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে, কমিশনে যত আইনি ফ্যাসিলিটি দেওয়া দরকার, ফান্ডিং করা দরকার, সেগুলো চলছে। অতএব সেই সব বাস্তবতাগুলো মিলে আমরা বোধ করছি সরকার অন্তর্বর্তীকালীন যে পরিকল্পনা জাতির সামনে দিয়েছে সেই পথেই সে হাঁটছে। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের রপ্তানি বাড়ছে, রেমিটেন্স বেড়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশে এসছে গত মাসে, প্রায় $3 বিলিয়ন আমাদের ইতিহাসে। আমাদের দেশে বিদেশি ইনভেস্টমেন্ট বাড়ছে, চায়না থেকে $2 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট এবং অনুদানের ওয়াদা পাওয়া গেছে। এগুলো সবগুলো আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় তার সফলতার যে মাপকাঠি সেগুলোকে। তো সব কিছু মিলে আমরা আশাবাদী। এবি পার্টি মনে করছে যে সংস্কার, বিচার, নির্বাচন এবং এই উন্নয়নের যে রূপরেখা চলছে এগুলো সবগুলোর সাথে আমরা একসাথে কাজ করব। যখন যেখানে সমালোচনা করা দরকার রাষ্ট্র সাপেক্ষে, জনগণ সাপেক্ষে সমালোচনা করব, যেখানে যেখানে সমর্থন দেওয়া দরকার আমরা সমর্থন দেব। এটাই হচ্ছে আজকের আমাদের এই এবি পার্টি লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতীবান্ধার পক্ষ থেকে আমাদের ছোট্ট ব্রিফিং।